আজকে আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। মাল্টিপল মায়োলোমার প্রাথমিক চিকিৎসার পর কি হয়, যদি রোগটা আবার ফিরে আসে তখন কি করণীয়। চলুন এই পুরো বিষয়টা একটু সহজ করে জেনে নেওয়া যাক। স্ক্রিনে যে উক্তিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাল্টিপল মাইলোমার সাথে জীবনযাপনের যে কঠিন বাস্তবতা সেটাকেই তুলে ধরে। দেখুন, চ্যালেঞ্জগুলো শুধু শারীরিক না, মানসিকও। তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই পুরো অভিজ্ঞতাটাকে আরও কাছ থেকে বুঝতে, আর দেখব এই চ্যালেঞ্জগুলো কিভাবে সামলানো যায়। পুরো বিষয়টাকে সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব চিকিৎসার পরে কি হয়, এরপর রিল্যাপসড আর রিফ্র্যাক্টরি এই দুটো শব্দের মানে জানব। রিল্যাপস কিভাবে চেনা যায়, কি কি চিকিৎসার অপশন আছে, আর সবশেষে কোন বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে সেগুলোও দেখে নেব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আসি চিকিৎসার পরের সময়টাতে। এই পর্যায়টা কিন্তু বলতে পারেন পুরোটাই পর্যবেক্ষণের। অনেকেই ভাবেন যে সফল চিকিৎসার পরেই বুঝি সব শেষ, কিন্তু আসলে তখন একটা নতুন পর্যায়ে শুরু হয়। ডাক্তাররা কিন্তু একদম কাছ থেকে সবকিছু খেয়াল রাখতে শুরু করেন। মানে নিয়মিত টেস্ট করা হয়, দেখা হয় মাইলোমার কোনো লক্ষণ আবার ফিরে আসছে কিনা। শুধু তাই না, চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেটাও দেখা হয়। এই পুরো মনিটরিংটা কিন্তু রোগীর ভালোর জন্যই খুবই জরুরি। আচ্ছা, এবার পরের ধাপে আসা যাক। চিকিৎসার জগতে কিছু নির্দিষ্ট শব্দ বোঝাটা কিন্তু খুব দরকারি। আমরা এখন দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে কথা বলবো, রিল্যাপসড আর রিফ্র্যাক্টরি। তো প্রথম প্রশ্ন, রিল্যাপসড মাইলোমা বলতে ঠিক কি বোঝায়? দেখুন, একদম সহজ করে বললে রিল্যাপসড মাইলোমা মানে হলো রোগটা আবার ফিরে আসা। ধরুন কারো চিকিৎসা চলছিল, তারপর অবস্থার উন্নতি হওয়ায় কিছুদিন চিকিৎসা বন্ধ ছিল, কিন্তু এরপর মাইলোমা আবার সক্রিয় হয়ে উঠল, তখন আবার নতুন করে চিকিৎসার দরকার হয়। এই ফিরে আসাটাকেই বলা হচ্ছে রিল্যাপস। বেশ, তাহলে অন্য শব্দটা রিফ্র্যাক্টরি মাইলোমা, এটার মানে কি? রিফ্র্যাক্টরি মাইলোমা কিন্তু একটু অন্যরকম। এটা এমন একটা অবস্থা যখন রোগটা কোন একটা নির্দিষ্ট চিকিৎসায় সাড়াই দিচ্ছে না, অথবা ধরুন চিকিৎসার শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই যদি আবার অবস্থা খারাপ হতে শুরু করে। মানে মূল কথাটা হলো চিকিৎসা কাজ করছে না। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে রিল্যাপসড, মানে রোগটা একবার ভালো হওয়ার পর আবার ফিরে আসছে, আর অন্যদিকে রিফ্র্যাক্টরি, মানে রোগটা চিকিৎসায় সাড়াই দিচ্ছে না। তো মূল পার্থক্যটা হলো ফিরে আসা বনাম সাড়া না দেওয়া। আশা করি এখন পরিষ্কার। সংজ্ঞা তো জানা হলো, কিন্তু বাস্তবে একটা সম্ভাব্য রিল্যাপস কিভাবে চেনা যেতে পারে? চলুন এবার আমরা কিছু লক্ষণ আর কি করণীয় সেই দিকটা দেখি। শরীরের যে কোনো হঠাৎ পরিবর্তনে কিন্তু সতর্ক থাকতে হবে। যেমন ধরুন, হুট করে হাড়ে প্রচণ্ড ব্যথা শুরু হলো যেটা আগে ছিল না, কিংবা শরীরের কোনো জায়গা নতুন করে ফুলে গেল, বা জ্বর লেগেই আছে। মানে সোজা কথায় যা কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না সেদিকেই নজর দিতে হবে। আর করণীয়টা কি? প্ল্যানটা খুবই সোজা। যেই মুহূর্তে কোনো অস্বাভাবিক পরিবর্তন চোখে পড়বে, এক মুহূর্ত দেরি না করে ডাক্তার বা ক্লিনিকের সাথে যোগাযোগ করতে হবে। এটা কিন্তু খুব জরুরি। এখানে অপেক্ষা করার কোনো সুযোগই নেই। আচ্ছা, ধরা যাক রিল্যাপস নিশ্চিত হলো। এরপর কি? চলুন এবার চিকিৎসার কি বিকল্প আছে সেগুলো একটু ঘেঁটে দেখা যাক। এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার। সাধারণত প্রত্যেকবার রিল্যাপসের সাথে মাইলোমা আরও একটু বেশি আগ্রাসী হয়ে ওঠে, আর ঠিক এই কারণের এর কোনো একটাই বাধা ধরা চিকিৎসা নেই। প্রত্যেক রোগীর জন্য চিকিৎসার প্ল্যানটা আলাদা করে তৈরি করতে হয়। তবে আসার কথা হলো, চিকিৎসার কিন্তু অনেকগুলো আধুনিক বিকল্প আছে। এই যেমন দেখুন, CD38 ইনহিবিটর্স, এগুলো সরাসরি মাইলোমা কোষকে টার্গেট করে। আবার ইমিউনোমডুলেটরি এজেন্ট বা প্রোটিওজোম ইনহিবিটর্সের মতো ওষুধও আছে, যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে। এর বাইরেও অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, কেমোথেরাপি বা কর্টিকোস্টেরয়েডসের মতো অপশন তো আছেই। ডাক্তাররা রোগীর সার্বিক অবস্থা, আগের চিকিৎসা, রোগের ধরন, এই সব কিছু বিচার করে তবেই ঠিক করেন কোনটা সবচেয়ে ভালো কাজ করবে। আমরা তো অনেক কিছু নিয়েই কথা বললাম। চলুন পুরো আলোচনা থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো একবারে ঝালিয়ে নেওয়া যাক। তাহলে যে বিষয়গুলো মনে রাখতেই হবে। ১. রিল্যাপস হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। বেশিরভাগ রোগীর ক্ষেত্রে এটা হতে পারে। ২. রিল্যাপস আর রিফ্র্যাক্টরির পার্থক্যটা পরিষ্কারভাবে বোঝা দরকার। রিল্যাপস মানে রোগটা ফিরে আসা, আর রিফ্র্যাক্টরি মানে চিকিৎসায় সাড়া না দেওয়া। ৩ নম্বর, এবং সম্ভবত সবচেয়ে জরুরি, শরীরের যে কোনো হঠাৎ পরিবর্তন দেখলেই সাথে সাথে ডাক্তারকে জানাতে হবে। আর শেষে এটা মনে রাখতে হবে যে চিকিৎসার অনেক অপশান আছে,
এবং সেরা পরিকল্পনাটা প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা হয়। এবং সবশেষে আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, কোনো উত্তর দিয়ে নয়, বরং একটা ভাবনা দিয়ে। স্বাস্থ্যসেবা দলের সাথে যখন রিল্যাপস নিয়ে কথা বলতে হবে, তখন কোন প্রশ্নগুলো করলে আলোচনাটা সবচেয়ে কার্যকর হতে পারে? কারণ সঠিক প্রশ্ন নিয়ে প্রস্তুত থাকাটাই কিন্তু সামনের কঠিন পথটা পাড়ি দেওয়ার জন্য একটা বড় শক্তি।